হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। তা দেখো বন্ধুরা, আমি সকাল 6:30টার মধ্যেই আজকে কিন্তু উঠে গেছি। আজকে ওঠাটা খুব একটা বেশি আমার দরকার ছিল না, যেহেতু বরের দোকানটাও বন্ধ। আজকে সোমবার, ছুটির দিন। কিন্তু ওই যে প্রত্যেক দিন উঠে উঠে অভ্যেস হয়ে গেছে, আর ঘড়ির কাঁটায় দেখছি কিন্তু 6:30 বাজে। তাও ভাবলাম উঠেই পড়ি, মানে দোনোমনো করতে করতে উঠে পড়ি। উঠে বাইরে গিয়ে দেখি এত কুয়াশা আর ঠান্ডা কাকে বলে, মনে হচ্ছে যেন এটা মানে এটাই শীতকাল একটা, মানে এতটাই ঠান্ডা পড়েছে। তাই দেখো আমি কিন্তু বাইরের কাজটা সেরে জামাটা ছেড়ে নিয়ে, কেননা বাসি জামা পরেই তো উঠোনটা ঝাড় দিয়ে দিই, সেটা আর পরে থাকি না, প্রত্যেক দিন চেঞ্জ করে ফেলি। তো চেঞ্জ করে নিয়ে বড় ঘুমাচ্ছে, আমি ভাবলাম তাহলে অনেকটা সময়ও কিন্তু আমি হাতে পেয়ে যাব, তাহলে আমি একটু মানে ঘর দুয়ারের কাজ করে একেবারে স্নান করে পুজোটা সেরে নিতে পারি। তা দেখো আমি তাই কিন্তু করছি। আমি একদম মানে সাধারণ ঘরের গৃহবধূ, আর আমার জীবনযাপনও কিন্তু একদমই সাধারণভাবে, আর সেটাই কিন্তু আমি প্রত্যেক দিনের কাজকর্ম তোমাদের কাছে তুলে ধরি। তোমাদের যদি আমার কাজকর্ম, কথাবার্তা বা কোথাও গিয়ে তোমাদের একটু ভালো লেগে থাকে, একটু লাইক আর একটা কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আমার। তা দেখো আমি কিন্তু স্নান করে চলে এলাম, জামাটাও চেঞ্জ করে নিয়েছি, আর ভীষণ ঠান্ডা, আর আমি কল পাম্প করেই স্নান করি, যেহেতু আমাদের গিজারও নেই, আর গরম জলও আমি করি না গ্যাসে করে। দেখো এখানে আমি স্নান টান করে সিঁদুরটা পরে নিলাম, চুলটা আছড়ে নিয়ে মুখে একটু ক্রিমটাও মেখে নেব, মেখে নিয়ে পুজোটা করে ফেলবো। তা বেশ সকাল সকাল উঠলে কী হবে দেখবে, রান্না বান্না কাজকর্মও কিন্তু সকাল সকালই হয়ে যায়। তা দেখো ঠাকুরকেও আমি জাগিয়ে দিচ্ছি, জাগিয়ে দিয়ে একটু ঠাকুরকে পুজো দিয়ে দেব, ঠাকুরকে নিবেদন দিয়ে। দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়েছে, বরকেও ডাকলাম। একবার উঠেছে 8টার সময়, উঠে ওষুধটা খেয়ে আবার শুয়ে পড়েছে। তো সে এখনও ব্রাশ ট্রাশ করেনি, ব্রাশ ট্রাশ করে নিলে আমরা আবার চা খেয়ে নেব। সেই ফাঁকে দেখো আমি কিন্তু গায়ে মাথায় একদম জড়িয়ে নিয়েছি, এতটাই ঠান্ডা লাগছে আমার যে কী করবো, তাড়াতাড়ি করে আমি আবার একটু আলনাটাও গুছিয়ে নিয়ে চলে গেলাম চা খেয়ে, দুজনে মিলে চা খেয়ে নিয়েছি। চা খেয়ে নিয়ে বাজারের দিকে চলে গেছি। তা দেখো বাজারে আজকে না সেভাবে মাছ ওঠেনি, মনে হয় খুব সম্ভবত পৌষ সংক্রান্তি বলেই হয়তো মাছওয়ালারা আসেনি, অনেকে নিরামিষটা খায় মনে হয়, ঠিক আমি জানি না। কিন্তু আজকে সেভাবে মাছ ওঠেনি বলে মাছ আনেনি, একটু মুরগির মাংস নিয়ে এসেছি, আর একটু মানে একটা প্যাকেট দুধ নিয়ে এসেছি যে বিকেলে একটু পায়েস করে দেবো বরকে। তা দেখো বন্ধুরা, সকালের আজকে আর রুটি জল খাবারে হয়নি, যেহেতু বর একটু মানে রাস্তার দিকে চলে গেছে, আর আমিও বাজারের দিকে বেরিয়ে গেছি, উঠেছি দেরিতে আজকে। তা দেখো এখানে আমি আবার 2টো রুটি করে নিচ্ছি, আর বরকে তো ওখানে গরম ভাত দিয়ে দিলাম, তার সাথে একটা ডিম অমলেট আর পেঁয়াজকলি আলু দিয়ে ভাজা। আমি এই যে গুড় রেখেছিলাম সেদিনকে, আর গুড়ের লোভটা না সামলাতে পেরে আমি 2টো রুটি করে নিলাম নিজের জন্য। তা দেখো বন্ধুরা, আমি কিন্তু রুটি খেয়ে, আর এই যে আজকে আর বেশি কিছু করব না, সকালে পেঁয়াজকলি আলু ভাজা আছে একটু, আর এই মাংসটাই করে নেব। তাই এখানে আদা রসুনটা একটু বেটে নিলাম, আর সামান্য জিরে দিয়েছি, আমি খুব বেশি জিরে দিই না মাংসতে, একটু ধনে গুঁড়োটাই দিই। তাই এখন সেটাই রান্না বান্না করে নিচ্ছি। আর আজকে এমনিতেও জানো না যে দেখো খেতে বসলে না কখনোই দেখবে যে, আমার কাছে হচ্ছে খাওয়াটা খুবই তৃপ্তির জিনিস, আমি কম করি রান্না, হয়তো পদটা অনেকটাই কম করি, কিন্তু একটু ভালো করে করার চেষ্টা করি যেন খেয়ে একটু তৃপ্তি হয়। দেখো এত পরিশ্রম করে, সবাই তো পরিশ্রম করে, খাটুনি করে, কেন আমরা এত পরিশ্রম করি, এই যে 2টো খাওয়ার জন্যেই কিন্তু আমাদের এত পরিশ্রম। এই এত মানে খাওয়ার চাহিদাটা আমাদের না থাকলে কিন্তু আমাদের কোনো পরিশ্রমও করতে হতো না, তাহলে মনে হয় শুয়ে বসেই কাটালেই হতো। কিন্তু তা করলে তো হবে না, দেখো আমাদের তো পেটটাকে তো মানাতে হবে। তাই দেখো এখানে মাংসটা কষি, আমি জানো তো মুরগির মাংসটা আমি প্রেশার কুকারেই দিয়ে রান্না করি, কিন্তু খেতে খুবই ভালো হয় জানো না, সেদ্ধটাও খুব ভালো হয়। আর দেখো এখানে লঙ্কাগুলোকে আমি গুছিয়ে নিলাম বোটা ছাড়িয়ে, আর এই লঙ্কাটা একটু ধুয়ে নেব।
তা ধুয়ে জলটাও ঝরে যাবে, তারপর আমি একটা বক্সে ঢেকে রাখবো। তাহলে দেখবে ভাত খাওয়ার সময় বলো, তরকারিতে দেওয়ার সময় চট করে দিয়ে দেওয়া যায়। তা দেখো বন্ধুরা, এখানে মানে অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে, বর এখন আসলো, রাস্তায় গেছিলো, বললো বাড়িতে, সত্যি তাই বাড়িতে কী করবে, তার জন্য বরকে একটু গরম জল করে দিলাম, সে স্নান করে নেবে, আর আমি এদিকটা গুছিয়ে নিয়ে ভাবলাম একটু পায়েসটা বসিয়ে দিই, আর আমরা ও ফাঁকে খেয়ে নিতে পারবো, দুধটাও জাল হয়ে যাবে, চালটা দিয়ে দেব। আজকে একটু ইচ্ছে করলো যে বরের মানে একটু পায়েস করে দিই, সন্ধেবেলাটা খেতে পারবে। এখন তো শীতকাল, সবাই তো দেখো মানে গুড়ের পায়েসটাই সব বাড়িতেই হয়, আমার বাড়িতেও আগে হতো। দেখো এখানে মাংসটা একটু গরম করে নিলাম, কিন্তু এখন আমাদের জানো না, বরের এই সমস্যার জন্য গুড়টা একদমই মানে বাদ আছে তার খাতা থেকে। গুড়, কচু, সেই জিনিসগুলো আমি সব সময় অ্যাভয়েড করে চলতে মানে চেষ্টা করি যে বরকে দেব না। গুড় এনেছি আমি খেয়েছি, খারাপও লাগে বরকে না দিয়ে খেতে। তা দেখো ওখানে দুধ দিয়ে আর চালটা দিয়ে ফুটছে, আর আমরা এখানে দুজনে মিলে খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে অনেকটা সময় পার করে চলে এসেছি একটু রেস্ট নিয়ে। তা অনেকটা বেলা অবধি কিন্তু আজকে বর ঘুমিয়েছে। আমি বলছি যে তুমি কিন্তু আর রাতে ঘুমাতে পারবে না, কিন্তু কে কার কথা শোনে। আমার সমস্ত কাজ হয়ে গেছে, সন্ধে টন্ধে দেওয়া সব কাজ করে নিয়েছি, করে নিয়ে বসেছিলাম। তা ভাবলাম রাতে একটু রুটি খাবো, ওটা একটু আটাটা ছেনে রেখে দিই। দেখবে আটা ছেনে যদি ঢেকে রাখা যায় না, সেই রুটিটাও কিন্তু খুব সফট ভালো লাগে, বেলতেও খুব সুন্দর। আর যদি মানে যখন একটা তখনই যদি ছেনে করি, সেই রুটিটা দেখবে ভালোও হয় না, ফুলতেও চায় না। আর দেখো এখানে তো আমি পায়েস ট্রের মধ্যে ঢেকে রেখেছি, আর এদিকে ট্রে আমি খুঁজে বেড়াচ্ছি সারা দুনিয়া। পরে মনে পড়লো যে না, ট্রের মধ্যে তো মানে পায়েসটা রয়ে গেছে। তো দেখো বন্ধুরা, চা হয়ে গেছে, চা আর আমার জন্য একটু মুড়ি নিয়েছি, আর বরের জন্য বিস্কুট নিয়েছি। আজকে আর কম্বল ছাড়ছে না আমার বর। বললাম না, এটাই তাহলে শীতকাল, যে বোঝাই যাচ্ছে যে ঘরের মধ্যেও সবসময় কম্বল চাপা দিয়ে থাকতে হচ্ছে। তো দেখো বন্ধুরা, চা খাওয়ার পরে এই বরের পায়ের নখ আর হাতের নখগুলো একটু কেটে দিচ্ছি। মানে সবসময় চেষ্টা করি মানে বর বলো, মেয়ে বলো, এদেরকে আগলে রাখার জন্য যতটা মানে পারি ততটাই করতে। নিজের জন্য কখনোই ভাবি না, সবসময় চিন্তা করি যে এদের সুখটাই কিন্তু আমাদের সুখ, আমাদের একার সুখে কখনোই সুখ হয় না। স্বামী সন্তান যদি ভালো থাকে, তখনই দেখবে কিন্তু নিজেরাও সুখে থাকা যায়। দেখো বন্ধুরা, আমি রাতের রুটিটাও করে ফেললাম। দেখো রুটিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। তা বন্ধুরা, এখানেই রেখে দিলাম আজকে। টাটা, তোমরা সবাই ভালো থেকো।